গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ। বৃহস্পতিবার 29শে আগস্ট আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেশন সনদের স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এই বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গুমের হাত থেকে সব নাগরিকদের রক্ষার 2006 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী সনদ গৃহীত হয়। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটে। এর মাধ্যমে 150 জনের বেশি মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারের গোপন কারাগার থেকে বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়। এই কারাগার আয়নাঘর নামে পরিচিত। আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রায় ঘোষণার সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও আদালতে ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাসকে বেকসুর খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, মির্জা আব্বাস আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন 7,54,32,290 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। 2007 সালের 16 আগস্ট দুর্নীতি দমন কমিশনের দুদক উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় এই মামলাটি করেন। 2008 সালের 24শে মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন 4,23 লাখ টাকার সম্পদ অর্জন এবং 22 লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। 2008 সালের 16 জুন আদালতে মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালীন 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের তেলবাজি সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আপনি কেন একজন সচিব, মন্ত্রী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা করবেন? প্রশংসা করতে হবে সৃষ্টিকর্তার, এরপর মা বাবাকে। তারপর যদি প্রশংসা করতে হয় তাহলে যেসব ছাত্র জনতা রক্ত দিয়েছেন তাদের প্রাপ্য। গতকাল বুধবার পেট্রোল বাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করতে হবে। রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কি পরিণত হবে তা বুঝতে হবে। তিনি বলেন, সচিবদের তাদের আওতায় কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকা উচিত নয়, এতে স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যাতে তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। পেট্রো বাংলায় অনেক দুর্নীতি হয়েছে মন্তব্য করে ফাউজুল কবির খান বলেন, দুর্নীতিবাজ সচিব কিংবা উচ্চপদস্থ কেউ কাজে যতই দক্ষ হোক না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরিচালনা পরিষদের ছাত্রদের সুযোগ দেওয়া হবে। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম, পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার, বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।